একদিন এই পরীগুলো গোসল করার জন্য আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে। তখন একটা হরিণ সেখানে এসে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে শুরু করে দেয়। এরপর হরিণটা সুযোগ পেয়ে একটা পরীর জাদুময় ওড়না সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এরপর পরীদের ছোট বোন গোসল শেষ করে দেখতে পায় যে তার জাদুময় ওড়নাটি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। যা দেখে তখন সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ওই জাদুময় ওড়না ছাড়া এখান থেকে ফিরে যেতে পারবে না। এরপর সে অনেক ভয় পেয়ে পাগলের মতো ওড়নাটাকে এদিকে সেদিকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে ফিরে যাওয়ার সময় হলে বাকি 6 বোন তাকে ফিরে যাওয়ার জন্য ডাকতে শুরু করে দেয়, কিন্তু জাদুময় ওড়না ফিরে না পাওয়ার কারণে সে যেতে পারছিল না। ঠিক তখনই পরীদের রাজ্যে যাওয়ার জন্য আকাশ থেকে একটি রংধনু চলে আসে, যার কারণে বাকি 6 বোন কোনো উপায় না পেয়ে তাদের ছোট বোন কারিনোকে সেখানে রেখে চলে যায়। কিন্তু কারিনো তো জাদুময় ওড়না না থাকার কারণে যেতে পারছিল না, যার কারণে কারিনো অনেক মন খারাপ করে সেখানে বসেই কান্না শুরু করে দেয়। এদিকে হরিণটিও তার মালিকের কাছে ফিরে এসেছিল। এরপর সে তার মালিককে কোথাও যাওয়ার জন্য ইশারা করতে শুরু করে দেয়, যা দেখে তখন তার মালিক কিছুই বুঝতে পারছিল না, যার কারণে তখন সে তার হরিণের পিছনে পিছনে যেতে শুরু করে দেয়। এভাবেই হরিণটা তার মালিককে নদীর কিনারায় নিয়ে আসে। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় অনেক সুন্দর একটা মেয়ে পাহাড়ের কিনারায় বসে একা একাই কান্না করছে, যা দেখে তখন ছেলেটা কারিনোর সামনে চলে আসে। তখন কারিনো তার সামনে একটি মানুষকে দেখে অনেক ভয় পেয়ে পিছনে আগাতে শুরু করে দেয়, যা দেখে তখন ছেলেটা বলতে শুরু করে দেয়, আমি কোনো খারাপ মানুষ না, তাই আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি দূর থেকে দেখেছি তুমি এখানে বসে একা একাই কান্না করছো, এজন্য আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এদিকে কারিনোর কাছে এখন তাকে ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, এজন্য সে তাকে ভরসা করে সবকিছুই বলতে শুরু করে। সে বলে যে আমি হলাম লিংলিং পিং রাজ্যের রাজকুমারী, আমাদের পিতা সবসময় পৃথিবীর সৌন্দর্য নিয়ে আমাদেরকে বলতো, এজন্য আমরা 7 বোন অনেক আগ্রহ নিয়ে পৃথিবীতে ঘুরতে চলে আসি। এরপর গোসল করার সময় হঠাৎ করে আমার জাদুময় ওড়নাটি হারিয়ে যায়, এজন্য আমি আমার 6 বোনের সাথে এখান থেকে ফিরে যেতে পারিনি। এদিকে রাত হয়ে যাচ্ছিল, এজন্য ছেলেটা তখন তাকে বলে, তুমি চাইলে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারো। কারিনোর কোনো যাওয়ার জায়গা না থাকার কারণে সেও রাজি হয়ে যায়। এদিকে ছেলেটি তাকে নিয়ে বাড়িতে চলে গেলে তার মা মনে করে যে তার ছেলে হয়তো বিয়ে করে নিয়ে এসেছে। তখন ছেলেটি তার মাকে ইশারা করে বললে তার মা কিছুই বোঝে না, কিন্তু পরীটা দেখতে এত সুন্দর ছিল যে তার মা তাকে বউ হিসেবে মেনে নেয়। এদিকে পরী যখন তাদের ঘরটিকে দেখতে পায় তখন সে বুঝতে পারে তারা অনেক গরিব, এতটাই গরিব যে এখানে 3 জন ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গা নেই। এজন্য ছেলেটি তার মা আর পরীকে ঘরে ঘুমাতে দিয়ে সে বাহিরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ছেলেটি পরীটির জাদুময় ওড়না খোঁজার জন্য পাহাড়ের মতো চলে যায়। এরপর ছেলেটির মা পরীকে খাবার দিয়ে সেও তার কাজে চলে যায়। এদিকে হরিণার হাঁসটিও পরীকে তাদের মালিকের বউ ভেবে অনেক খুশি হয়ে যায়। এরপর রাত হলে ছেলেটির মা পরীকে পরার জন্য একটি কাপড় দেয়। কাপড়টি পরার পর মনে হচ্ছিল আসলে সে এই বাড়ির বউ। তখনই হঠাৎ করে বাহিরে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন পরীটা বের হয়ে দেখতে পায় যে ছেলেটা একটি ভাঙা গাছকে একটি কাপড় দিয়ে শক্ত করে বেঁধে রাখছে। তখন ছেলেটার হাত কেটে যায়, যার জন্য পরী তখন তার হাতটাকে বেঁধে দেয়। এদিকে পরীদের রাজা তার মেয়েকে হারিয়ে ফেলার জন্য অনেক টেনশন করে অজ্ঞান হয়ে যায়। এরপর সে অনেক রেগে তার 6 মেয়েকে বকাবকি করতে শুরু করে দেয়। তখনই পরীদের সেনাপতি এসে ছোট পরীকে খোঁজার জন্য ওয়াদা করে দেয়। এরপর সে হারিয়ে যাওয়া পরীকে খোঁজার জন্য পৃথিবীতে চলে আসে, কিন্তু এইদিকে পরীটাই গরিব পরিবারে থাকতে থাকতে গরিব ছেলেটাকে ভালোবেসে ফেলে, যার কারণে এখন সে আর এখান থেকে যেতে চাইছিল না। এরপর ছেলেটা যখন একটি পাথরের উপরে বসে অন্যদিকে তাকিয়েছিল তখন সেনাপতি এসে পরীকে জোর করে ওড়না পরিয়ে দেয় এবং তার সাথে নিয়ে আবারও পরীদের রাজ্যে চলে যায়। তো বন্ধুরা, যাওয়ার আগে বলে যাবেন আপনি ছেলে নাকি মেয়ে।